আল্লাহর বান্দারা এই জন্য যত গালি দাও কোনো জবাব দেই না, কারণ নিজের অজান্তে কত গুনাহ জীবনে করে ফেললাম, এরপরও যদি ইচ্ছা করে গুনাহ করি মাওলার কাছে কি জবাব দিব? ও আল্লাহর বান্দারা, এই যে দুনিয়াতে একটা সূর্যের গরম সইতে পারি না, আবার রাতের বেলা সূর্য নাই তারপরও গরম লাগে, মশারি টানাইয়া ঘুমাই, মশার জ্বালায় ঘুমাইতে পারি না। কিন্তু বাবা একবারও চিন্তা করছুনি গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করবা? লক্ষ লক্ষ নবী করে নাও, এমন একটা দিন নেই তোমার মতো যুবক রাস্তায় লাশ হইয়া পড়িয়াছে, গাড়ির নিচে পানির নিচে, অভাব নাই। ও বাবা, আমি শুরুতেই বলেছিলাম তুমি হুজুর হও একবারও বলবো না, তুমি তাবলীগ না করলে জাহান্নামে যাবা বলি নাই, বলবো না, কিন্তু যে লাইনেই থাকো নবীর মহব্বত নিয়ে আদর্শ বানিয়ে চলো। ও বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসা লাইনে পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তোমরাই বলো আছে না নাই? মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকাইয়া দেখো, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, মনের প্রশ্ন করিও তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান আজকে দেখো কৃষি কাজ করে, মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আজকে থেকে তওবা করিয়া নেও, মনের বুঝাও রে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিও নামাজ পড়ে আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? আজকে মোবাইলটা চালাইয়া সারাটা রাত্র কবিরা গুনাহ করে করে চেহারার নূর নষ্ট করে ফেলছো, তোমার চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, সারা রাত্র কবিরা গুনাহ করছো, মাও জানে না, বাবাও জানে না, কে জানেন? মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো, যত মেডিসিন লাগাও কোনোদিন আর ভালো হবে না। ও যুবক, মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ, তোমার আমল আখলাক সব শেষ, এখনো তওবার সুযোগ আছে। আমার আল্লাহ ডাকতেছেন, তওবার দরজায় ফিরে আসো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করে নাও। তবে শুরুতে বলছি হেদায়েতের মালিক আল্লাহ, কপাল যদি পুড়িয়া যায়, আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর আল্লাহ যদি কবুল করে তাহলে ও নবীর জবাই করতে আসিয়াও কালেমা পড়িয়া নেয়। জানি না এখানে কত কপালওয়ালা বসে আছেন, আল্লাহর কাছে তওবা করেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আমার মাওলা রিজিকের মালিক। আজকে থেকে নামাজ ছাড়বেন না, চাকরি করেন, ব্যবসা করেন, যা করেন, আর নবীরে কষ্ট দিবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, আল্লাহর কাছে তওবার নিয়তে দুটো হাত উঁচু করে দেখায়া দেন, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধমকের বেতের বাড়ি দিয়েছেন, এটা জুলুম। আবার অন্যায় করছে বেতের বাড়ি পাওয়ার, কিন্তু বেতের বাড়িটা কিভাবে দিবে, তার ওজন কত হবে, আধা কেজি না 1 কেজি না 1.5 কেজি না 10 গ্রাম, বুঝেননি? জান্নাতের তো একটু আগে বুঝছি, জান্নাত পাওয়া এত সহজ না। ঘটনা শোনানোর আমার সুযোগ নাই। ওলামায়ে কেরাম জানেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 ব্যক্তিকে ডাকবেন, যারা দুনিয়ার সব বলবে তারা জান্নাতি। আবু হুরায়রা কাঁদতেছেন আর বর্ণনা করতেছেন, কিয়ামতের দিন 3 ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, দুনিয়ার সব বিবেক আর চোখ বলে এরা জান্নাতি, কিন্তু আল্লাহ এদের জাহান্নামের শিকল লাগাবেন। এর মধ্যে একজন হবে গলা কাটা শহীদ, আর একজন হবে আলেম। দুনিয়ার মানুষ আমাদের কত সম্মান করতেছেন, বুড়া বুড়া মানুষ আইসা পানির বোতল নিয়ে কয়, হুজুর একটু পানিতে দম করে দেন, আমার ঘরে অসুস্থ রোগী, অনেক অসুস্থ। কতটা ভক্তি নিয়ে আসছে আমার কাছে দোয়ার জন্য। এই লোকটা যদি জানে আমি নামাজটা ঠিক মতো করি, জীবনে পানি ভরা নিবে।
কতটা ভক্তি। মাদ্রাসায় এসে কয়, হুজুর আমি 50,000 টাকা দিলাম, ছাত্রদের নিয়ে আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। কতটা ভক্তি করে, কতটা বিশ্বাস করে যে ছাত্ররা দোয়া করলে কবুল হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, মাওলার কাছে কতটুকু ভালো, মানুষ আমগো যেই পরিমাণ ভালো মনে করে, আমি আল্লাহর কাছে ওই পরিমাণ ভালো হইতে পারলাম। সাহাবায়ে কেরাম নবীর হাতে করে সাহাবী, জান্নাতের টিকিট হাতে রেডি, কিন্তু এরপরও কান্না কান্না, আবু বকরের কান্না, মাওলার আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব। ওমরে ফারুকের কান্না, মাওলা যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমি ভয় পাই ওই জাহান্নামী আসামি আমি ওমর হয়ে যাই। এমন একজন নবী নাই কান্না ছাড়া কবরে গেছে, এমন একজন সাহাবী নাই কান্না ছাড়া কবরে গেছে, এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যারা কাঁদেন নাই। তাদের হিসাবে, তাদের ইলম, তাদের আমল, তাদের তাকওয়া, তারপরও যারা সারা জীবন কাঁদতে পারেন, তাদের তুলনায় তো আমগো জিন্দেগি ভর কান্না করতে করতে মরা দরকার। অথচ মোনাজাতেই চোখে পানি আসে না। এত বড় কপাল পরা, নিজেও কাঁদে না, অন্যের চোখে পানি দেখলে পছন্দ করে না, নিজেও কান্নার চেষ্টাও করে না রে বাবা। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো যুবক, প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামাইয়া যদি রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না। ও বাবা, এই টুপিটার কারণে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। এই দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি, তারপরে কেন পালাই না। ও বাবা, এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানিতে ওযু করিয়া নামাজ পড়তে কত কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না। নামাজটা পড়ার কারণে শরীর কোনো আটকা লাগে, তাও জানি, তারপরও ছাড়ি না। ও আল্লাহর বান্দারা, কারণটা কি? এই টুপি দাড়ির কারণে কত বিপদ আর বিপদ। আমাদের এই লাইনে চলার কারণে কত মুরব্বীরা ফাঁসি মঞ্চে চলে গেছেন, কত ওই ভারতের মধ্যে ব্রিটিশরা জবাই করছে, গাছে লাশ ঝুলায় রাখছে, এইভাবে জেলখানায় আটকায় মারিয়া ফেলছে। কত কষ্ট, ইমাম আবু হানিফা জেলখানায় আটকায় রাখছে, এইভাবে কষ্টের জিন্দেগি তাদের কাছে। কিন্তু এরপরও কেন লাইনটা ছাড়ি না রে বাবা? একটাই মাত্র কারণ, আল্লাহ কোরআন করে দেখলাম সব সত্য, মিথ্যার একটা কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। ওই কোরআন সত্য, তো কোরআনের মধ্যে যত বয়ান আছে সব সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে, কোরআনের আয়াত, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামরা যদি এত আনন্দ দিয়া জান্নাতের টিকিট হাতে লইয়া কান্না করতে পারেন, সেই তুলনায় করলে খুশি হইতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, এই জন্য যত গালি দাও কোনো জবাব দেই না, কারণ নিজের অজান্তে কত গুনাহ জীবনে করে ফেললাম। এরপরও যদি ইচ্ছা করে গুনাহ করি, মাওলার কাছে কি জবাব দিব? ও আল্লাহর বান্দারা, এই যে দুনিয়াতে একটা সূর্যের গরম সইতে পারি না, আবার রাতের বেলা সূর্য নাই, তারপরও গরম লাগে, মশারি টানাইয়া ঘুমাই, মশার জ্বালায় ঘুমাইতে পারি না। কিন্তু বাবা, একবারও চিন্তা করছুনি, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করবা? লক্ষ লক্ষ নবী করে নাও, এমন একটা দিন নেই তোমার মতো যুবক রাস্তায় লাশ হইয়া পড়িয়াছে, গাড়ির নিচে, পানির নিচে, অভাব নাই। ও বাবা, আমি শুরুতেই বলেছিলাম, তুমি হুজুর হও একবারও বলবো না, তুমি তাবলীগ না করলে জাহান্নামে যাবা বলি নাই, বলবো না। কিন্তু যে লাইনেই থাকো, নবীর মহব্বত নিয়ে, আদর্শ বানিয়ে চলো। ও বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসা লাইনে পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমরাই বলো আছে না নাই? মনটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকাইয়া দেখো, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না,
মনের প্রশ্ন করিও তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান আজকে দেখো কৃষি কাজ করে, মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আজকে থেকে তওবা করিয়া নেও, মনের বুঝাও রে মন। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিও নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? আজকে মোবাইলটা চালাইয়া সারাটা রাত্র কবিরা গুনাহ করে করে চেহারার নূর নষ্ট করে ফেলছো। তোমার চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না। সারা রাত্র কবিরা গুনাহ করছো, মাও জানে না, বাবাও জানে না। কে জানেন? মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো। যত মেডিসিন লাগাও কোনোদিন আর ভালো হবে না। ও যুবক, মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ, তোমার আমল আখলাক সব শেষ। এখনো তওবার সুযোগ আছে। আমার আল্লাহ ডাকতেছেন, তওবার দরজায় ফিরে আসো। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করে নাও। তবে শুনতে বলছি, হেদায়েতের মালিক আল্লাহ। কপাল যদি পুড়িয়া যায়, আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। আর আল্লাহ যদি কবুল করে, তাহলে ও নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়িয়া নেয়। জানি না এখানে কত কপালওয়ালা বসে আছেন। আল্লাহর কাছে তওবা করেন। জীবনে যতদিন বেঁচে থাকবেন, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আমার মাওলা রিজিকের মালিক। আজকে থেকে নামাজ ছাড়বেন না। চাকরি করেন, ব্যবসা করেন, যা করেন, আর নবীরে কষ্ট দিবেন না। মা বাবার সাথে বেয়াদবি করবেন না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, আল্লাহর কাছে তওবার নিয়তে দুটো হাত উঁচু করে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. খোদায়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে মা বোনেরা, আমার যুবক, আমার ছাত্র ভাই। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলের বরকত এলাকায় শান্তি দান করেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, যারা যেই লাইনে আছে নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী যাদের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবরে যারা আছে জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন।
আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন, কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন, উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। নবীজির মোহাব্বতে উলামায়ে কেরামদের আয়োজনকে কবুল করে নেন। ইত্তেহাদ ইত্তেফাকের সাথে খেদমতের আঞ্জাম দেওয়ার সবাইকে তৌফিক দান করেন। কিয়ামত পর্যন্ত আহলে হকের ব্যানারে এই খেদমতকে কায়েম রাখেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। আমার কলিজার যুবকগুলো দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।